এখানেও কিন্তু সেম ভাবে আছে। আমি এটা দিয়ে একটু যেহেতু এখানে আছে ওইভাবে করে বুঝাই। ইউট্রাইন হর্ন দেখো এইখানে এই যে দেখছি একটা লিগামেন্টের মতো আছে, অথবা আমরা একটু আরো স্ট্রং যেখানে আছে লিগামেন্ট সেগুলো একটু দেখানোর চেষ্টা করি। হ্যাঁ ইন্টারকর্নুল। তুমি একটু এই জিনিসটা আমি একটু এদিকে দেখাই আনি, ওদিক দিয়ে আবার দেখাবো, সমস্যা নেই। দেখো এই যে হর্ন এই দেখছো একটা লিগামেন্ট আছে, যেটার কারণেই কিন্তু দেখো এখানে কিন্তু ডিভাইডেশন থাকা সত্ত্বেও আমার বোঝা যাচ্ছে না। এই যে ইন্টারকর্নুল লিগামেন্ট বলা হয়, এটা ইন্টারকর্নুল। তাহলে ডরসালি আছে, ডরসাল ইন্টারকর্নুল, ভেন্ট্রালি একটা আছে নাকি, আছে না? ঠিক আছে। আচ্ছা আমি যেটা বলছি দেখছো তোমরা? আচ্ছা বলছি এই যে তো হর্ন, দেখো হর্ন কিন্তু এখন চলমান। যা বলছি তোমাকে অবশ্যই করতে হবে। আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে ফুল অর্গানগুলো দেখানো শুরু করবো। অর্গানের পরে তারপর হচ্ছে যাবো হচ্ছে স্পেসিফিকভাবে কি কি আছে সেই জিনিসগুলো। প্রথমে একটু শুরু করি, সেটা হচ্ছে তোমার প্রথমে ওভারি দিয়ে বলছিলাম, তাই না? আচ্ছা ওভারি, তুমি এইটা যদি একটু দেখো কনফার্মেশনটাকে বুঝে নাও। এদিকে হচ্ছে সামনে, এইদিকে পিছনে, এইদিকে হচ্ছে তোমার কত রাইট না লেফট? রাইট, আর এদিকে লেফট। আচ্ছা ঠিক এটার ক্ষেত্রেও এটা মনে করো ডরসাল ভিউতে আছে, আর এটা মনে করো ল্যাটারাল ভিউতে আছে। ওকে, জাস্ট বোঝার চেষ্টা করো যে এটা ডরসাল ভিউতে এই যে উপর দিক থেকে, আর এটা হচ্ছে ল্যাটারাল ভিউতে আছে। তার মানে ব্লাডারটা আমি ল্যাটারালি রাখছি এই কারণে, এইভাবে করে। রাইট লেফট হচ্ছে তুমি তোমার মতো করে, যে এইদিকে আছে তো যার কারণে এইদিকে তোমার হাতের, এদিকে রাইট এদিকে লেফট, এইভাবে। আচ্ছা এইদিকে আছে কিন্তু সবসময়ের জন্য মনে রাখিও। আমি চেষ্টা করবো সব এইভাবে দেখানোর জন্য, যেগুলো হাতে নিয়ে দেখা যায় সেগুলো আমি বলে নিব আগে থেকে। আচ্ছা এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে দেখো প্রথমে ওভারি দিয়ে শুরু করছিলাম, এটা ওভারি, ঠিক আছে? আমি সব জায়গায় দেখাই আনবো। এটা ওভারি, এই যে ওভারি কাটা আছে, দেখো কর্টেক্স আর মেডুলা আলাদা করা আছে, এই যে ওভারি। ওকে আচ্ছা এটা ওভারি, ইটস ওকে। ওভারির এখন আমি কিন্তু ডিটেলসে এখনই যাচ্ছি না, জাস্ট অর্গানগুলো। ওভারির পরে কি থাকবে? ফেলোপিয়ান টিউব থাকবে, তাই না? ইনফান্ডিবুলাম। আচ্ছা ইনফান্ডিবুলাম, ফেলোপিয়ান টিউব আমি সব কিছু দেখানোর চেষ্টা করবো। দাঁড়াও একটু দেখো, এখানে ওভারি নাই, ঠিক আছে, কিন্তু ইনফান্ডিবুলাম আমি পরে আসতেছি, কেমন? এই যে প্যাঁচানো দেখছো একটু পোর্শন আছে, এই যে প্যাঁচানো পোর্শন আছে। আচ্ছা দাঁড়াও, ঠিক আছে, এই দেখো এই যে প্যাঁচানো একটা পোর্শন আছে না, এই যে প্যাঁচানো পোর্শন আছে, এটা হচ্ছে তোমার ফেলোপিয়ান টিউব, ঠিক আছে? ফেলোপিয়ান টিউবের তিনটা পার্ট থাকে জানো। একটা ইনফান্ডিবুলাম, যেটা এটার সাথে অ্যাটাচ থাকবে, আমরা ওটা একটু পরে দেখাই কারণ এটাতে দেখাইতে হবে। এইখানে যদি আসো আমাকে একটু পড়ছে দেখো ভাই, আমার গাড়ির উপর পড়িও না ভাই, এমনি যা করে করো, কোনো সমস্যা নেই। বাট আচ্ছা এই হচ্ছে তাহলে ফেলোপিয়ান টিউবের অ্যাম্পুলা পার্টটা, রাইট? ইনফান্ডিবুলাম এই যে পেঁচানো যে পোর্শনটা, কি এটা অ্যাম্পুলা। আচ্ছা আসো ইসমাস কোন পোর্শনটা? ইসমাস পোর্শনটা হচ্ছে, তুমি যদি যে কোনো একটা দিকে একটু যাই, ইসমাস। আচ্ছা আমি এদিক থেকে দেখাই নিয়ে আসি। আচ্ছা এই জিনিসটা কি? অ্যাম্পুলা। এইটা গিয়ে এইখানে কনস্ট্রিক্টেড হয়ে গেছে, ইসমাস, ঠিক আছে? কনস্ট্রিক্টেড যে পার্টটা একেবারে স্পেসিফিক, তার মানে ইসমাস কি অত বড়? জাস্ট কানেকশনটা। এরপরে ইউটেন, এই দেখো এটা অ্যাম্পুলা, সবগুলো দেখছি অ্যাম্পুলা। তুমি যদি দেখতে থাকো এখানেও কিন্তু সেম ভাবে আছে। আমি এটা দিয়ে একটু যেহেতু এখানে আছে ওইভাবে করে বুঝাই। ইউট্রাইন হর্ন দেখো এইখানে এই যে দেখছি একটা লিগামেন্টের মতো আছে, অথবা আমরা একটু আরো স্ট্রং যেখানে আছে লিগামেন্ট সেগুলো একটু দেখানোর চেষ্টা করি। হ্যাঁ ইন্টারকর্নুল। তুমি একটু এই জিনিসটা আমি একটু এদিকে দেখাই আনি, ওদিক দিয়ে আবার দেখাবো, সমস্যা নেই। দেখো এই যে হর্ন এই দেখছো একটা লিগামেন্ট আছে, যেটার কারণেই কিন্তু দেখো এখানে কিন্তু ডিভাইডেশন থাকা সত্ত্বেও আমার বোঝা যাচ্ছে না। এই যে ইন্টারকর্নুল লিগামেন্ট বলা হয়, এটা ইন্টারকর্নুল। তাহলে ডরসালি আছে, ডরসাল ইন্টারকর্নুল, ভেন্ট্রালি একটা আছে নাকি, আছে না? ঠিক আছে। আচ্ছা আমি যেটা বলছি দেখছো তোমরা? আচ্ছা বলছি এই তো হর্ন, দেখো হর্ন কিন্তু এখন চলমান। এখন বুঝতে হবে যে কতটুকু পর্যন্ত হর্ন। আমি একটু এই স্যাম্পলটায় চলে আসি, এই স্যাম্পলটা যেহেতু একটু ফুলা আছে। আচ্ছা হর্ন তুমি একটু খেয়াল করো, দেখো এটা হর্ন, এটা একটু বড় সড়ো, ফুলে গেছে আগে। দেখো এটা হর্ন না, এটাও হর্ন। আচ্ছা হর্ন এসে দেখো এইখানে পর্যন্ত, মানে এইখানে তোমার মনে হতে পারে যখন সে স্বাভাবিক অবস্থা থাকবে তোমার মনে হতে পারে যে এইখানেই হর্ন শুরু, মানে বডি শুরু হবে। কিন্তু দেখো তুমি এটাকে যদি কাটো, এই দেখো এখানে একটা আলাদা গেছে, এটাও একটা আলাদা গেছে, দেখছো? দুটো আলাদা না, এবং পার্টিশন আছে মাঝখানে, রাইট? পার্টিশন আছে, তার মানে এটা হর্ন হিসেবেই কন্টিনিউ আসছে।
কখন সে বডি হলো? যখন সে তোমার এই দেখো এই এসে এখানে জড়ো হলো, এখান থেকে এখানে, তার মানে এদিকে কিন্তু আর কোনো পার্টিশন নাই, মানে এই পার্টটুকুই হচ্ছে বডি। আচ্ছা, আমি যেটা ওদেরকে বলছি যে তোমার কিভাবে বুঝবো? ফোল্ড থাকবে। আচ্ছা, শক্ত হবে। হ্যাঁ, আচ্ছা দেখো, তার মানে আমি কিন্তু এইখানেই বলতে পারি না এইখানেই আমার বডি শুরু হয়ে গেছে, আমার বডি কিন্তু আরো দূরে। আমি এটা না কাটলে ততক্ষণে বুঝবো না যে বডি হল। তুমি যদি এইভাবে কাটতে থাকো দেখবা, আচ্ছা দাঁড়াও, এটা কি ভালো আছে কিনা আগে সেটা দেখে নিই। অন্যটা দেখে এটাও কাটা আছে, তার মানে সে এখনো যোগ হয়নি, এইখানে এসে সে যোগ হলো। এখন সার্ভিক্স কোনটা আর হচ্ছে বডিটুকু কোনটা সেটা আমার বুঝতে হবে। আমি উপর থেকে আমি তোমাকে যেটা বলছিলাম সেটা একটু যদি আমি এইভাবে করি, যে বলছিলাম যে পালপেট করতে হবে, যে জায়গাটা শক্ত সেই জায়গাটা হচ্ছে বডি হবে, তাই না? তার মানে সামনের পোর্শনটা বডি হবে। আচ্ছা, তুমি যদি এগুলো পালপেট করো তুলনামূলকভাবে, আচ্ছা কেউ পড়লে পড়তে পারো অথবা পরে দেখতে পারো, তুমি যদি যখন এখানে টাচ করবা, এটা যদিও পুরোনো স্যাম্পল কিন্তু তারপরও এখনো ওই ফিনিশটা আছে। তুমি নতুন স্যাম্পলও দেখিও শক্ত একটা পোর্শন আছে, যে কোনো কিছু একটা ছেড়ে দেয় ছাড়া আছে। আচ্ছা, এই যে এখানে যদি আসো দেখবা যে এখানে পোর্শনটা শক্ত, তার মানে এই পোর্শনটাই সার্ভিক্স হবে। এখন এই সার্ভিক্সে আমি তোমাকে যেভাবে বলছিলাম যে সার্ভিক্সের দুই টাইপের ফোল্ড আছে। একটা দেখো, আমি একটু এদিকে আগে দেখাই নিয়ে আসি এই জিনিসগুলো, তখন তুমি কি লিখবা? সার্ভাইকাল প্লাগ অথবা সার্ভাইকাল রিং, যেটাই দেখো, কারণ কি প্লাগ হিসেবে আছে কিন্তু এইভাবে কিন্তু সে রিং হিসেবেই ছিল, যার কারণে তোমাকে এইভাবে করে যদি দেয় এই জায়গাগুলোতে যদি দেয় তাহলে সার্ভাইকাল রিং। আচ্ছা, আমি ওদেরকে যেটা বলছি সেটা হ্যাঁ লংজিটিউডিনাল ফোল্ড আছে। আর এই দেখো, এই একটা প্লাগ, এই একটা প্লাগ, এই একটা প্লাগ, একটা প্লাগ, এই প্লাগ, এই প্লাগ, তার মানে ও হচ্ছে এইরকম ছিল। এখন কি তাহলে ওই যে আমি তোমাকে থিওরি যেভাবে বলছিলাম যে এইভাবে রিং আছে, দুই পাশ থেকে দুই প্লাগ আছে আর মাঝখান থেকে কেটে ফেলছি, তাহলে দুই পাশে ভাগ হয়ে যাবে না? তাহলে এগুলো হচ্ছে সার্ভাইকাল প্লাগ। এখন এই সার্ভাইকাল প্লাগ কিন্তু ইন কেস অফ তোমার দিতে পারে আইডেন্টিফিকেশন, আগে এদিকে দেখে তারপর দিকে আছে, এখান থেকে আইডেন্টিফিকেশন দিতে পারে এই সার্ভাইকাল প্লাগ অথবা রিংগুলো। এক, দুই হচ্ছে দেখো এই হচ্ছে এন্ট্রি, তাই না? মানে এদিক থেকে এন্ট্রি হবে, তার মানে ইউট্রাইন কি ইন্টারনাল ইউট্রাইন অরিফিস, মানে এই জায়গাটা, আর এটা হচ্ছে এক্সটার্নাল ইউট্রাইন অরিফিস। তাহলে এক্সটার্নাল আর ইন্টারনালের মাঝে যে স্পেসটা, এই স্পেসটাকে সার্ভাইকাল ক্যানেল বলা হয়। তাহলে সার্ভাইকাল ক্যানেল দিতে পারে। আর এইভাবে যদি আটকায় দেয়, এইভাবে আটকায় যদি এইখানে দিয়ে দেয় তাহলে এক্সটার্নাল ইউট্রাইন অরিফিস, আর এদিক দিয়ে যদি দেয় তাহলে ইন্টারনাল। ঠিক আছে, ক্যানেলটা এখানে কিছু একটা প্লেস করে দিবে, অথবা এইভাবেও যদি দেয় তখন তুমি ক্যানেল লিখতে হবে, যে কোনো একটা কাগজ ফোল্ড করে যদি এখানে তাহলে এক্সটার্নাল ইন্টারনাল দিলে এটা এইভাবে মানে এন্ট্রি পথে দিয়ে দেবে, এইভাবে করে এন্ট্রি পথে মনে করো কাগজ ইনসার্ট করে দেবে, যেমন মনে করো অনেকগুলো ভালো আছে না, সেখানে মনে করো অথবা নতুন স্যাম্পল এখানে এইভাবে করে দিয়ে দিবে, বুঝে গেছে? এইভাবে করবে। আর ক্যানেল দিলে তোমার এখানে যে কোনো একটা কিছু প্লেস করে দিবে, তার মানে এখানে কিন্তু 3-4টা জিনিস দেওয়ার মতো আছে। এক হচ্ছে প্লাগ, দুই হচ্ছে টোটাল ক্যানেলটা, তিন হচ্ছে এক্সটার্নাল আর ইন্টারনাল। ঠিক আছে, আচ্ছা ওদেরকে যেটা বলছি কি আছে, এখান থেকে শুরু করে একেবারে পুরো এই পর্যন্ত হচ্ছে ভেজাইনা। এখন দেখো এই যে নিচে একটা কি আছে, ইউরেথ্রা আছে, দেখছো? এটা ইউরিনারি ব্লাডার আছে, এটা হচ্ছে ইউরেথ্রা। এখন এই ইউরেথ্রার ওপেনিংটা হচ্ছে, আমি যদি তোমাকে দেখাই, এই যে ইউরেথ্রার ওপেনিং এইখানে, যদিও এটা ছিঁড়ে গেছে আমরা ওইটা দিয়ে আরো দেখাবো, সমস্যা নেই। জাস্ট তুমি অন্তত আমি একটু এদিকে ঘুরে বসি দাদা, কারণ তোমরা এইদিকে বেশি হয়ে গেছে, আগে থাকতো এইদিকে বেশি, তোমরা এইদিকে বেশি হয়ে গেছে। আচ্ছা কি বলছি, এই যে নিচে ইউরিনারি ব্লাডার আছে, এই ব্লাডার থেকে ইউরেথ্রা আসতেছে, এই যে ইউরেথ্রা, ঠিক আছে? আচ্ছা এটা ওপেন করে এই জায়গাটাই, এই দেখো এখানে একটা ছিদ্র আছে, এই জায়গাটাই এটা কেটে ফেলছে কেউ, জাস্ট তুমি আমি বলতেছি ওইখান থেকে আবার দেখাবো, এই জায়গায় ওপেন করে, তার মানে এই বরাবর এইভাবে লম্বালম্বি ভাবে একটা ফোল্ড ছিল, এটা অনেক বড় ওল্ড এজের, যেহেতু এখানে থাকবে না, একটা ফোল্ড ছিল। কেন বলতেছি, তার কারণ হচ্ছে আমাকে ভাগ করতে হবে এখান থেকে এই পর্যন্ত যে পোর্শনটা ভ্যাজাইনাল প্রপার, আর এখান থেকে শুরু করে ভেস্টিবিউল। আচ্ছা এখন যে জিনিসটা দেখো, তুমি একটু যদি খেয়াল করো, এই যে ভ্যাজাইনাল প্রপার যেটা আমি বলতেছি, সার্ভিক্সের পর থেকেই শুরু, রাইট? সার্ভিক্সের পর থেকে, এবং এখানে ফোল্ডগুলো দেখছো বেশি, আস্তে আস্তে কিন্তু ফোল্ডের পরিমাণ কমে গেছে। এই যে পোর্শনটা, প্রথম যে পোর্শনটা, এটাকে ফর্নিক্সও বলে, ঠিক আছে? কি বলছি? ফর্নিক্স। আমি তো এগুলো বলি নাই না, দেখছো? আচ্ছা কি বলছি যে এগুলোকে ফর্নিক্সও বলা হয়। আচ্ছা এটা আপাতত জানো। তারপর আচ্ছা যেটা বলছি ওদেরকে একটু, ঠিক আছে?
দুই সাইডেই দেখো ইউরেথ্রা তো এই যে ওপেন করছে রাইট, এই দেখো দুই সাইডেই, আচ্ছা আগে এইদিকে দেখো, এদিকে একটা এই যে একটা ডাইভার্টিকুলাম বা ফলার, এইখানেও আরেকটা আছে এই যে ছোট করে, ঠিক আছে। আচ্ছা তুমি এই পাশেটা দেখো, এই যে একটা ইউরেথ্রার মানে ইউরেথ্রার সাপেক্ষে সামনে কিন্তু আমি অ্যানিমেলের কর্ডালি, তাহলে ইউরেথ্রার সামনের দিকে এইখানে দুইটা কি আছে, এই পাশে একটা এই পাশে একটা ডাইভার্টিকুলাম আছে, এগুলোকে সাবইউরেথ্রাল ডাইভার্টিকুলাম বলে। সাবইউরেথ্রাল ডাইভার্টিকুলামের কোনো কাজ নাই, এগুলো আমি জানিও না। আচ্ছা তাহলে ওদেরকে যেটা বলছি সেটা হচ্ছে কি যে দুটো ডাক ওপেন করবে, সেটা হচ্ছে এইখানে যে ইউরেথ্রা ওপেন করছে না, এই দুই সাইডে দুইটা ছোট ছোট ডাক থাকে, সেগুলোকে ক্যানেল অফ গার্টনার বলে, ঠিক আছে। হ্যাঁ গার্টনার, ক্যানেল অফ গার্টনার, ওটা ইম্পর্টেন্ট। আচ্ছা এবার আসো ভালভা বলতে দেখো এক্সটার্নাল যে পার্ট, ওই সেম জিনিসই এক্সটার্নাল যে পার্ট সেটাকে আমরা ভালভা বলতেছি। তাহলে এইটা এই দুই পাশে দুইটা ভালভা, তার মানে লেবিয়া বলা হয়, লেবিয়া ভালভি অথবা আছে ভালভা বলা হয়, যাই বলো না, মাঝখানে যে ফাঁকা স্থানটা ওইটাকে বলা হয় ভালভার ক্লেপ। আর ডর্সাল কমিশন এর উপরে থাকবে হচ্ছে কি রেকটাম থাকবে, আর এটা ভেন্ট্রাল কমিশন। সো এই ভেন্ট্রাল কমিশনের ডাউনওয়ার্ডি একটা তোমার ব্যাকওয়ার্ড ডাউনওয়ার্ডি একটা কি ফোসা থাকবে, এই ফোসার ভিতরে ক্লাইটোরিস থাকবে, এখানে নাই, জাস্ট এমনি বুঝাই দেওয়া, এখানে নাই, ঠিক আছে। তাহলে এগুলো দেওয়ার পসিবিলিটি নাই, এগুলো হচ্ছে ভাইবার বিষয়, ঠিক আছে। আচ্ছা আমরা এবার প্রথম থেকে আবার শুরু করি তোমাদেরকে। আচ্ছা এখানে যদি অনেক কিছু কমপ্লিট করে ফেলছি, যে জিনিসগুলো কমপ্লিট করিনি সেই জিনিসগুলো এত বেশি সময় লাগবে না। ওভারিতে আচ্ছা দেখাবো তো 2-3 বার করেই দেখাবো, সমস্যা নেই। আচ্ছা এই যে ওভারি আছে, তুমি একটু খেয়াল করে দেখো, ওভারির রাইট লেফট এটা কোন দিকের, এইদিকে অ্যানিমাল আছে লেফটের। আচ্ছা রাইট বলো লেফট বলো, তার মানে এটা রাইটের, তো এইদিকে আছে না একটা আছে, তো এই যে একটা আছে। আচ্ছা আমরা এটা দিয়ে দেখানোর চেষ্টা করি। আমার এখন কি খুঁজতে হবে, এর ইনফান্ডিবুলাম কোন দিকে, আর হচ্ছে মানে ইনফান্ডিবুলাম পার্ট কোন দিকে, বা হচ্ছে ক্রেনিয়াল কর্ডাল কোন দিকে। দেখো এদিকে অ্যানিমাল আছে, এই পার্টটা ইনফান্ডিবুলামের পার্ট, যে পার্টটা এদিকে লাগানো আছে, কারণ দেখো ইনফান্ডিবুলাম এইভাবে করে থাকে, কারণ এদিকে অ্যানিমাল, ঠিক আছে এই পার্টটা। আর এই যে এদিকের যে পার্টটা সেটা দেখো ইউটেরাইনের হর্নের দিকে লাগানো আছে, তার মানে এটা হচ্ছে কর্ডাল, মানে অ্যানিমাল সাপেক্ষে। তাহলে এইটা ক্রেনিয়াল, কিন্তু তোমার এই পজিশনটা অ্যানিমাল এদিকে হলো এইভাবে মনে হচ্ছে, তাই না? কিন্তু বাস্তবতা তুমি যদি হর্সের সাথে কম্পেয়ার, হর্স কিন্তু ঠিক এইভাবেই আছে, সেজন্য একটু বুঝতে অসুবিধা হতে পারে। কিন্তু তুমি শুধু মনে রাখবা যে প্রান্ত এইরকম, এই যে ইউটেরাইন টিউবের যে প্রান্ত লাগানো আছে সেইটা ক্রেনিয়াল হবে, আর তার মানে বিপরীতটা অবশ্যই কর্ডাল হবে। তাহলে এইদিকে ইনফান্ডিবুলাম যে পোর্শনটা লাগানো আছে অ্যাকচুয়ালি সেটা ইনফান্ডিবুলামের পোর্শন, তার মানে ক্রেনিয়াল পার্ট পাওয়া গেল, ক্রেনিয়াল এক্সট্রিমিটি। কর্ডাল এক্সট্রিমিটি এই যে এইটা, তাই না? এবং দেখো এখানে একটা লিগামেন্টের মতো তৈরি হয়েছে, তোমরা যারা দেখতে পাচ্ছ, হ্যাঁ এইটাই তোমার ওভারিয়ান এই পার্টটা, তারপরে এটা ডর্সাল সারফেস বা ল্যাটারাল সারফেস, এটা তাহলে মেডিয়াল সারফেস। কিন্তু তুমি দেখো এই সারফেসটা, এই যে কিছু একটা অ্যাটাচমেন্ট আছে না, এই সেম জিনিস কি ব্রড লিগামেন্ট অ্যাটাচ আছে, তার মানে এইখানে যদি তোমাকে দেয় মেসো ওভারিয়ান, আর এইখানে দিলে ব্রড লিগামেন্ট, এইখানে দিলে মেসো মেট্রিয়াম। আচ্ছা আসতেছি ওগুলো। তাহলে এই যেটা এটা দেখো অ্যাটাচমেন্ট আছে, এই নিচের অ্যাটাচমেন্ট, এই অ্যাটাচমেন্ট আর এই অ্যাটাচমেন্ট কি এক,